এই শাড়িটা কেমন লাগছে? Oh my god. এই দিদি দেখ না, শুধু রিলস বানাচ্ছে। এই দিদি দেখ না, কি হয়েছে? ডাকছি, শাড়িটা দেখ না কেমন লাগছে। কি হয়েছে? এতক্ষণ ডাকছিস, দেখতে পাসনি? এখন নাটক করছিস? তুই কার বলে নিয়েছিস? শাড়িটা তো আমার, আমি তো আমার বন্ধুর বিয়েতে যাব। এই আমি কষ্ট করে মায়ের আলমারিতে নিয়ে আসলাম, আর তুই নিয়ে নিবি নাকি? মামার বাড়ির আবদার। একটুখানি মেয়ে বড়দের মুখে মুখে কথা বলে, এটা আমি আমার বান্ধবীর বিয়েতে পরে যাব। তুই যা করার করে নে, যা এখান দিয়ে এখন। ও মা, দেখো শাড়িটা নিয়ে গেছে। আমি যেটা আনবো সেটাই তোর পছন্দ? হ্যাঁ পছন্দ, তোর কি? আমি এটা বান্ধবীর বিয়েতে পরে যাব, তোর নাটক। বন্ধুর দিদির বিয়েতে পরে যাব, তুই আমাকে দে। তোর বন্ধুর দিদির কি হলো আমার আগে? ও মা, তোমার মেয়ে দুটো আবার মারামারি করছে। ঠিক করেছিস, ওর আরো জোরে মারা দরকার ছিল, মেরে দেওয়া দরকার ছিল। মাকে বলবে সবসময় না রে। কিন্তু শাড়ি কিন্তু আমি তোকে দেবো না। আমিও দেবো না। তুই ভাবছিস কি তোকে দেবো শাড়ি? তুই শাড়ি পরতে পারিস না, তুই আবার শাড়ি পরবি? চুপচাপ কুর্তি পরে যা। আহারে কত আদিক খেতাকে, আমাদের পাশের বাড়ি মাম্মি শাড়ি পরাতে পারবে না। তবে আমি তো যাবো 21শে মার্চ, বেকার বেকার ঝগড়া করছিস। এই তাহলে তো ঠিকই বলেছিস, কিন্তু তুই পরে আসতে, তারপর তো আমি পরবো, বল। এতক্ষণ তাহলে মারামারি কেন করছিলি? শুধু ঝগড়া করিস। মা তো মেরে না মেরে মেরে পুরো অযথা বাদর করে দিয়েছে। তাহলে আমি আমার শাড়িটা নিয়ে চলে যাচ্ছি, তুই যা তো। আগে আমি পরবো তো, তাহলে আগে আমি শাড়িটা নেবো, নাহলে তো ইস্ত্রিটা নষ্ট হয়ে যাবে। আর তুই এক কাজ কর, তোকে আমি একটা লজেন্স কিনে দেবো, তুই ওটা খেতে খেতে ঘুমিয়ে পড়।